ময়মনসিংহে ক্লাস পরীক্ষা বর্জন করে নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষা ক্যাডারের যে শিক্ষকরা আছেন তারা। আসলে তাদের যে দাবি সেটা হচ্ছে যে তারা অনেকেই আছেন যারা ১৩ বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কর্মরত আছেন, এই প্রভাষক পদেই জয়েন করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের পদোন্নতি হয়নি। এই পদোন্নতির দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন। এই আমরা সকাল থেকে দেখেছি যে এখানে যে শিক্ষকরা যারা আছেন প্রভাষক পদে তারা কর্মবিরতি পালন করে তাদের সাধারণ শিক্ষা ক্যাডারে যারা আছেন তাদেরকে সহকারী অধ্যাপক পদে যেন পদোন্নতি দেওয়া হয় সেই দাবিতে তারা এখানে নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি পালন করছেন। এখানে যারা আছেন তাদের আমি কথা বলেছি, তারা যেটা বলছেন যে আসলে একই সময়ে যারা বিসিএস পরীক্ষা দিয়ে যারা যোগদান করেছেন অন্য যে ক্যাডারগুলি আছে, ক্যাডারের যারা কর্মকর্তা আছে তারা কিন্তু একই সাথে জয়েনিং করে তারা ভালো পর্যায়ে চলে গেছে, পদোন্নতি হয়েছে, কিন্তু তারা এক পদেই কিন্তু ১৩ বছর হয়ে গেছে এমনও অনেক শিক্ষকরা রয়েছেন। তো এটা কিন্তু আসলে দেখা যায় যে ক্যাডার বৈষম্যের শিকার হচ্ছেন তারা, এবং এতে করে কিন্তু দেখা যায় একই ব্যাচে যারা আছেন অন্য ক্যাডারের তাদের সাথে যে একটা বৈষম্য হয়েছে এতে এই শিক্ষকদের কিন্তু মনোবল ভেঙে যাচ্ছে, সেটা কিন্তু তারা বলছেন। আসলে এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধানে কিন্তু তারা বিভিন্ন সময় সরকারের উচ্চ পর্যায়ে কিন্তু দাবি জানিয়েছেন, বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করেছেন, কিন্তু তারপরও এটার কোনো সমাধান বা আশ্বাস দেওয়া হয়নি, যার ফলে কিন্তু আজকে এই কর্মসূচি শুধুমাত্র ময়মনসিংহ নয়, ময়মনসিংহের বাইরেও কিন্তু সারা দেশেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মসূচি পালন করছেন। ময়মনসিংহে ৮টি সরকারি কলেজের যারা শিক্ষকরা আছেন মোট ১৫১ জন এবং ১০৫ জন যারা পদোন্নতির যোগ্য তারা এখানে তাদের ন্যায্য দাবিতে বসে তারা এই কর্মসূচি পালন করছেন। আমি তাদের সাথে দু একজনের সাথে কথা বলতে চাই যে আপনাদের যে দাবিটা, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন যে সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে। জি, আমরা আজকে অত্যন্ত যৌক্তিক একটি দাবি নিয়ে এখানে একত্রিত হয়েছি। আপনারা সবাই জানেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম ব্যাচ থেকে শুরু করে ৩৭তম ব্যাচ পর্যন্ত আমাদের কর্মকর্তারা পদোন্নতির যোগ্য, কিন্তু ৩২তম বিসিএস ব্যাচের কর্মকর্তারা ১৩ বছরের অধিক সময় ধরে এই চাকরি করছেন, কিন্তু এখন পর্যন্ত তারা সেই এন্ট্রি যে প্রভাষক পদ সেই পদেই কর্মরত রয়েছেন। আমরা চাই আমাদের এই সার্ভিসের এই বৈষম্যের অবসান হোক। আমাদের সর্বশেষ ৩৭তম বিসিএস ব্যাচ পর্যন্ত যে কর্মকর্তারা রয়েছে যোগ্য সকল কর্মকর্তার আমরা পদোন্নতির দাবি করছি, এবং আমাদের অত্যন্ত যৌক্তিক দাবি যে পদোন্নতির জিও জারি না হওয়া পর্যন্ত আমরা বাধ্য হয়েছি, আমরা কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি। আমাদের কর্মসূচি নো প্রমোশন নো ওয়ার্ক, আমরা এই কর্মসূচি অব্যাহত রাখব। আসলে বলা হয়ে থাকে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষার মেরুদণ্ড হচ্ছে শিক্ষকরা। এই যে শিক্ষা ক্যাডারে যারা আছেন সাধারণ শিক্ষা ক্যাডারে তারা অনেকে ৩২তম এবং ৩৩তম বিসিএস এবং অন্য যে ক্যাডারের সাথে একটু তুলনা করলে দেখা যায় যে পুলিশ ক্যাডারে ৩৩তম বিসিএস যারা তারা এই অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিও পেয়েছেন, অর্থাৎ অনেকগুলি পদোন্নতি তারা পেয়েছেন। তো তারা নবম গ্রেডে জয়েন করে কিন্তু দেখা যায় তাদের যে একই পদে প্রভাষক পদেই তারা পড়ে আছেন, ১৩ বছর হয়ে গেছে এমনও আছেন। তো এই যে বৈষম্যটা সেটা খুব দ্রুত নিরসন চান, নয়তো এই ধরনের কর্মসূচি তারা আরও চালিয়ে যাবেন। এর ফলে কিন্তু দেখা যায় তাদের যে মনোবল ভেঙে যাচ্ছে, এবং এটার প্রভাব কিন্তু শিক্ষকদের যে এই বৈষম্যের শিকার যারা হয়েছেন এর ফলে কিন্তু পদোন্নতি এই সব কর্মসূচি চললে কিন্তু এর প্রভাব শিক্ষার্থীদের মাঝেও পড়ে, শিক্ষার উপরে পড়ে। এই জন্য খুব দ্রুতই তারা এই সমস্যার সমাধান চান, যেন তাদের পদোন্নতি দিয়ে তাদেরকে ন্যায্য বিচার তাদের উপরে করা হয়। এই ছিল এখান থেকে।